Hey, come on. Yeah, home theater. Yeah, home theater. Hey, hey, home theater. Yeah, oh, home theater. What, hey, 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 yeah. Are you ready for this? Hey, come on. Yeah, home theater. মামা আপনি বুঝতে চেষ্টা করেন প্লিজ। আর কোনো কথা না, আর একটি কথা বলবেন না। এটা ভেবো না, এটা তোমার রুম। আমার তো মনে হয় না মামা আপনারা টাকা পয়সা কিছু একটা দেয় ভালো করে। টাকা দেয় তো? গেট তেলে তালা মেরে যায়। মারো। আচ্ছা কত দামি চকলেট, বাপের পরেও খাই নাই এমন গে। এটা কি চকলেট না অন্য কিছু? ভিতরে এটা কি হিঙ্গালের লাইন? এটা খাইতাম না। এক্সকিউজ মি, 42 নম্বর বাসটা কোথায় বলতে পারবেন? রুট নাম্বার কত? 10। 10 নাম্বার? আরে ওইটা তো আমাদের বাসা, এই রাস্তার মাথায়। আপনি কার কাছে আসছেন? আহাদ্রে ওই বাসাতেই থাকে না? আহাদ ভাই? হ্যাঁ হ্যাঁ, আহাদ ভাই তো ওই বাসায় থাকে। চলেন আমি আপনাকে নিয়ে যাচ্ছি। আপনি কি ওই ফ্ল্যাটে থাকেন? জি আমি আমার সাথে থাকি, আমি বাসার কেয়ারটেকার। ও আরে আরে, থাক 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 থাক, আপনার আমার রিক্সা উঠতে হবে না। আপনি যে স্বাস্থ্যটা বানিয়েছেন, আপনি বড় জোর পেছনে পেছনে দৌড়ে আসুন, তাতে আপনার স্বাস্থ্যটা একটু কমবে। মামা যান। ওরে বাবা রে বাবা, এই মেয়ে কেমন? এর বাবার জন্য আমি চাকর দৌড়ে যাবো। আমি আইতে যাবো। তুমি এত স্লো কেন? হ্যাঁ, এই জন্যই তো তোমার শরীরের এই অবস্থা। আমার কি অবস্থা? থাক, সেটা তোমার না জানলেও চলবে। আহাদ্রে কয়তলায় থাকে? 3 তলায় থাকে। ব্যাগটা নিয়ে ওপর আসো। কেন? আমি আপনার ব্যাগ নিব কেন? মানে? আর সেটা তুমি জানো তুমি কার সাথে কথা বলতেছো? না জানার কি আছে, আপনার সাথে কথা বলতেছি, শুধু আপনার পরিচয়টা জানি না। তুমি তাহলে ব্যাগ নেবে না? না আমি নেবো কেন? আমি হচ্ছি চাচা জানের লেফট হ্যান্ড ভাতিজা। আমি কি আপনার বাবার গোলাম? ঠিক আছে, আমি দেখাচ্ছি তোমাকে। দাও। আমাকে বলে দেখাবে, কি দেখবো দেখে নিব। তোমার সাথে আমার কথা আছে। বলো। এরকম গা ছাড়া ভাবে বললে আমি কিভাবে বলবো? হ্যাঁ, আমার তো জরুরি কথা আছে। আমি সিরিয়াস মুডে আছি, বলো কি বলবে। আমাকে আমার অংশ বুঝিয়ে দাও। কিসের অংশ? সম্পত্তির অংশ। মানে হঠাৎ করে তোমাকে সম্পত্তির অংশ বুঝিয়ে দিতে বলছো? কি হয়েছে তোমার বলো তো? আমার কিছুই হয়নি। আগে কখনো নিজেকে নিয়ে চিন্তা করিনি, কিন্তু এখন আমি চিন্তা করছি, তাই। হঠাৎ করে তোমার মাথায় এসব চিন্তা কে ঢুকিয়ে দিল? আমার মাথায় এসব চিন্তা কে দিবে? মানে আমার কি কোনো চিন্তা শক্তি নেই? আমি কি ভাবতে পারি না? আমি কি নিজে চিন্তা করতে পারি না? আমি নিজেই চিন্তা করে বের করেছি। যেভাবে চিন্তা করে বের করেছো ঠিক সেভাবে চিন্তা করে মাথা থেকে বের করে দাও এসব বাজে আইডিয়া। এক্সকিউজ মি মোতাহার, এটা তোমার জন্য বাজে আইডিয়া হতে পারে, আমার জন্য কিন্তু এটা মোটেও বাজে আইডিয়া না। দেখো, এটার সঙ্গে আমার অধিকারের সম্পর্ক জড়িত। আমাকে আমার অংশ বুঝিয়ে দাও। কি আশ্চর্য, এখন তোমাকে তোমার অংশ বুঝিয়ে দেওয়ার কি আছে? আমার যা কিছু আছে সবই তো তোমাদের। ঠিক এই কথাটাতেই আমার সমস্যা আছে।
তুমি না এখন খুব সহজেই আমাদের কথাটা বলতে পারো, কিন্তু কালকে যদি তোমার কিছু হয়ে যায় তখন এই 1 সেকেন্ডে আমাদের কথাটা থাকবে না। এমনিতেই বিথি আমাকে দু চোখে সহ্য করতে পারে না, আর ও আইনের লোক, ও আমাকে আইনের এমন মারপ্যাচ দেখাবে না, আমি এক সুতো নিয়েও এই বাসা থেকে বের হতে পারবো না। কি সব আজে বাজে কথা বলছো? সত্যি করে বলো তো, তোমার মাথায় এই বাজে আইডিয়াটা কে ঢুকিয়েছে? তোমার কি মনে হয় সত্যি সত্যি যে বিথি তোমার সাথে এমন করবে? তোমাকে আমি একবার বলেছি না, কেউ আমার মাথায় কিছু দেয়নি, আমি নিজে বের করেছি এটা। দেখো, মানুষ মাত্রই পরিবর্তনশীল, বিথিরও বদলাতে সময় লাগবে না। সমস্যায় পড়বো তখন আমি। আচ্ছা, তুমি কি চাও বলো তো? তুমি কি চাও এটা নিয়ে আবার নতুন করে কোনো সমস্যা হোক, আমি বাসা ছেড়ে চলে যাই? তুমি গেলেও কোনো লস হবে না, কারণ তুমি না বেশিক্ষণ বাসা বাইরে থাকতে পারবে না, কিন্তু যাবার আগে আমার যা যা অংশ আছে সব বুঝিয়ে দিয়ে যাবে। তোমার কথা শেষ হয়েছে? আমার সম্পত্তি না বুঝিয়ে দিলে আমার কোনো কথাই আর শেষ হবে না। তাহলে আপাতত তুমি চুপ থাকো, আমি এখন রেস্ট নেব। এই, আমার দাবি পূরণের আগ পর্যন্ত এই রুমে তুমি কিছু করতে পারবে না। কি আশ্চর্য, তুমি আমার ঘর থেকে আমাকে বের করে দিচ্ছ? অবশ্যই দিচ্ছি। যাও, বের হও, যাও। বাসাও থাকো তুমি। কেমন আছেন আন্টি? ভালো আছি। তুমি? আমাকে আপনি চিনবেন না, আমি সব কিছু বলছি তার আগে প্লিজ আমাকে একটা গ্লাস পানি খাওয়ান না আন্টি। সরি, আপনার খাওয়ানো লাগবে না, আপনি আমাকে দেখিয়ে দিন, আমি নিজে নিয়েই খেয়ে নিচ্ছি। না না না, তোমার আনতে হবে না, আমি নিয়ে আসছি। আপনি কেন যাবেন? কাজের লোক নেই? এখন নেই, ছুটিতে বাড়িতে গেছে, এখন আসেনি। ও, তুমি বসো, আমি নিয়ে আসছি। আন্টি বাসে কেউ নেই? এখন আমি ছাড়া আর কেউ নেই। ও আচ্ছা আন্টি, একটা কথা বলুন তো, আপনাদের দারোয়ানটা এত বেয়াদব কেন? কেন, রফিক কি করেছে? আমি কতবার করে বললাম আমার ব্যাগটা নিয়ে ওপরে আসো, কিছুতেই আমার কথা শুনলো না। উনি বলেছে নিজের ব্যাগটা নিজে তুলে নিয়ে আস। এটা কিরকম বেয়াদবি বলুন তো আন্টি? ও এরকম করেছে তোমার সাথে? তা না ঠিক, আমি কোন আমি মিথ্যা কথা বলছি শুধু শুধু? আপনি আমাকে চেনেন না? ও সরি আন্টি, হ্যাঁ আমি তো আমার পরিচয়টাই আপনাকে দিতে ভুলে গেছি। আমি হচ্ছে সুমি, আহাদের বউ। ও আহাদের বউ? মানে কি? আহাদ কবে বিয়ে করলো? ও সরি আন্টি, অ্যাকচুয়ালি আহাদ আপনাকে বলতে মানা করেছিল, কিন্তু তাও আমি বলে ফেলেছি। কি করব বলুন, এসব বিষয় তো আর চাপিয়ে রাখা যায় না, আর জন্ম মৃত্যু বিয়ে এসব বিষয় লুকিয়ে রাখাটা তো ভালো না আন্টি, সেজন্য আমি আপনাকে বলে ফেললাম। আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আহাদ হয় আন্টি, এরকম হয়, ছেলেমেয়েরা বাইরে এরকম অনেক কিছু করে বেড়ায় যেগুলো বাবা মারা সহ্য করতে পারে না। মনে হয় 100 তলা বিল্ডিং 2 বার হাঁটার সময়, যেটা আপনার এখন মনে হচ্ছে। কিন্তু কি করার বলুন আন্টি, বিয়ে তো করে ফেলেছে, এখন তো মানতেই হবে, তাই না? তুমি কি বাজে কথা বলে যাচ্ছ? আর তোমার কি লজ্জা শরম কিচ্ছু নেই? তুমি আহাদকে একটা ফোন করো। আহাদ কোথায়? আহাদকে ফোন দিয়ে তো কোনো লাভ নেই আন্টি, ওর ফোন তো বন্ধ। ওর ফোন অফ কেন? সেটা আমি কি করবো, আমি তো সকাল থেকেই ট্রাই করে যাচ্ছি, ওর ফোনটা অফ পাচ্ছি। ও কি তোমাকে এখানে পাঠিয়েছে? না, আহাদ আসতে বলেনি, ইনফ্যাক্ট ও জানেই না যে আমি এখানে আসবো। আচ্ছা আপনি তো টেনশন কেন নিচ্ছেন বলুন তো? আগে আহাদ আসুক, সব ক্লিয়ার হয়ে যাবে। এখন আপনি শুধু শুধু টেনশন করেন না, আমি একটু রেস্ট নিতে চাই। আচ্ছা তার আগে বলুন, দুপুরের রান্না কি হয়ে গেছে নাকি আমি রান্না করব? আমি কিন্তু খুব দারুণ রান্না করতে পারি, সবাই বলে। আপনি চাইলে আমি সবার জন্য কাচ্চি বিরিয়ানি রান্না করতে পারি, আর আপনি যদি ডায়েটে থাকেন তাহলে আমি আপনার জন্য তুমি এক্ষুনি বাসা থেকে যাও, প্লিজ যাও।
আমি আমি আমার হাজবেন্ডের বাসা থেকে কেন যাব? আন্টি আপনি সব কি বলছেন? আপনি তো এরকম বলতে পারেন না, আপনি তো নিজেও আপনার হাজবেন্ডের বাসা থাকেন, তাই না? আমি কিন্তু পুলিশকে খবর দেব। আপনি চাইলে এই কাজটা আমিও করতে পারি, কিন্তু তার জন্য আহাতকে আসাটা খুব ইম্পর্টেন্ট, না হলে তো আপনিই পরে লজ্জায় পড়ে যাবেন। কারণ আমাকে আমার হাজবেন্ডের বাসা থেকে বের করে দিচ্ছেন, উল্টো পুলিশ কিন্তু আপনার নামেই কেস করে দিবে। সো আর নারী নির্যাতনের মামলা তো বুঝতেই পারছেন আন্টি। যাকে এসব কথা বলে লাভ নেই। আর আন্টি রাহাত কোথায়? বাসায় নেই। আচ্ছা, দুপুরে রান্না কি হয়েছে? হয়েছে। আন্টি তাহলে কাইন্ডলি একটু আহাদের রুমটা দেখিয়ে দিন, আমি একটু রেস্ট নেব। ওইদিকে। থ্যাংক ইউ আন্টি। আচ্ছা তুই কখনো তুই ভূতে বিশ্বাস করিস? হঠাৎ এই প্রশ্ন? আরে তুই কখনো ভূত টুত কিছু দেখছিস? দেখা না দেখা তো পরের হিসাব, আগে তো বিশ্বাস। ভূত বলতে যে কিছু একটা যে আছে এটা তো আমি বিশ্বাস করি না। ভূত থাকলে তো জীবনে দুই একবার দেখতামই। না হয়তো তোকে দেখা দেয় না, মানে হয়তো ওরা সবাইকে দেখা দিতে পারে না আসলে, বুঝছিস? দোস্ত এগুলো কি বলতেছিস? এত ক্রিটিক্যাল করে বা এভাবে কথা বলে আমাকে পাগল করিস না। আমি খুব সহজ সরল মানুষ, খুব সহজ সরলভাবে বুঝি। একটু খুলে বল ব্যাপারটা কি হয়েছে। গত 3 দিন ধরে আমি একটা ভূতের সাথে বসবাস করছি। মানে আমি গত 3 দিন ধরে তাকে দেখছি, সে ওই বাসাতে আরও অনেক আগে থেকেই বসবাস করছে আমার রুমে। আমি কথাটা তোকে বলবো করে বলিনি, কারণ ভাবছিলাম যে তুই এটা আবার নিয়ে হাসাহাসি করবি বা কী করবি, কিন্তু এখন আসলে ইনফ্যাক্ট তোকে ছাড়া আমি কাউকে বলিও নাই, তুইও দ্য ফার্স্ট ওয়ান যাকে আমি বলতেছি। বাট এখন আই নিড ইউর হেল্প, বুঝছিস? হা করে আছিস কেন? ও মানে হা করে থাকার মতো কথা বললে হা করে থাকবো না? এটা কীভাবে সম্ভব? ব্যাপারটা শুনে মনে হয় সম্ভব না, কিন্তু আসলে সম্ভব, এবং ব্যাপারটা খুবই স্বাভাবিক। এটা আমার সাথে ঘটতেছে, আমি জানি। ভূতটা কি ছেলে না মেয়ে? মেয়ে। তোকে পছন্দ করে ডিস্টার্ব করে এরকম কিছু নাকি? আরে না না না, ওর কি একটা অপূর্ণ ইচ্ছা পূর্ণ করে দিতে হবে আমাকে, তাই আমার পিছিয়ে করতেছে। ভূতের আবার কি ইচ্ছা? ওরা তো চাইলে মানে হাত বেড়া একটা আম পারতে পারে, যা ইচ্ছা তাই করতে পারে। জানি না, এখনো বলেনি, বলতে সময় হলে বলবে। আর আমি তো বেশি একটা কথা বলি না, মানে পরে যদি উল্টাপাল্টা কিছু করে ফেলে। আচ্ছা দোস্ত, তাহলে আমার সাথে ওকে কথা বলিয়ে দে। সম্ভব না, আমি বাসায় মানে মার সাথে টেস্ট করে দেখেছি, ও আমাকে ছাড়া কারোর সাথে কথা বলতে পারে না। প্রবলেম নাই, তোর মাধ্যমে ভায়া হয়ে আমার সাথে কথা বলিয়ে দে। আচ্ছা আজব, আমি তোকে আমার প্রবলেম সলভ করতে বলছি, ওই মেন না। আমি ভূত থেকে রেহাই পেতে চাই। আচ্ছা দোস্ত একটু ভাবতে দে। দোস্ত গট ইট। আচ্ছা তুই যে অনেকের সাথে বাবার সাথে দেখা করতে গিয়েছিলি, বাবা তো চুরির জিনিসগুলো আগে উদ্ধার করতো, এখন তার ওটা করে না। এখন তো সে হচ্ছে মেলি ব্যাপারটা হ্যান্ডেল করে, মানে রিলেশনশিপ ব্যাপারটা হ্যান্ডেল করে। তো এটার সাথে ভূতের কি সম্পর্ক? আচ্ছা দোস্ত তুই কি বাবার সাথে তুচ্ছ চাচ্ছিল বা হেয় করে কোনো কথা বলেছিলি? হ্যাঁ এক্স্যাক্টলি, দ্যাটস দ্য ফ্যাক্ট। এই কারণে বাবা হচ্ছে ওই মেয়েটাকে আত্মা বানিয়ে তোর কাছে পাঠিয়ে দিয়েছে। আর আই গেস বাবার ক্ষমতা এখনো, মানে বাবা হচ্ছে রিয়েল, বাবার ক্ষমতা আছে। আর দূর, এটা সম্ভব নাকি? দোস্ত অবশ্যই সম্ভব। ওই যে ওই মেয়ে যে তোর কাছে আসে, এটা কি অন্য 10 জনের জন্য সম্ভব? না। ঠিক তেমনি বাবারটা অন্য 10 জনের জন্য সম্ভব না হলেও তোর জন্য এটা সম্ভব। বাবা ওই মেয়ের আত্মাকে প্রেত বানায় তোর কাছে পাঠিয়েছে রিভেঞ্জ নেওয়ার জন্য, আর কিচ্ছু না। আর আমি মোটামুটি শিওর। সিরিয়াসলি? তাহলে তুই বাবার কাছে যাওয়া উচিত, গিয়ে চ্যাং দোলা করে ওর ওই কি এক খাটের উপর বসে থাকেন, তাকে লাথি দিয়ে ফেলে দেওয়া উচিত। না দোস্ত, মনেও ভুল এটা করিস না। বাবার কাছে যে মাপ চাওয়া উচিত। বাবা ইজ পাওয়ারফুল, তার কাছে যে মাপ চাইলে অ্যাটলিস্ট সে ওই মেয়েটাকে তোর লাইফ থেকে নিয়ে যাবে। তাহলে অ্যাটলিস্ট তুই রিলিফ পাবি ওই মেয়ের কাছ থেকে, মানে ওই প্রেতাত্মা থেকে নিয়ে যাবে। তুই তো এখন ওদের মতো কথা বলতেছিস। দোস্ত আমি তো তোর জন্যই বলছি, কারণ বাবার কাছে যদি কোনো সলিউশন পেয়ে যায় আমাদের জন্যই ভালো। ইনফ্যাক্ট আমাদের আজকে বাবার সাথে দেখা করা উচিত। তো চল, এখনই চল। চল চল, ওট 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 চল। ওই বাবা ভন্ড বেটা। না 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 না। মা, মা, কি ব্যাপার মা? দরজাটা খোলা রাখলা, তুমি জানতে আমি আসবো? না, জানতাম না। ও, তোর মোবাইল অফ কেন?
ও তোমাকে তো বলাই হয়নি, আমার মোবাইলে ওই যে চার্জিং পয়েন্টটা কাজ করছিল না, তাই ঠিক করতে গেছিলাম। ও হ্যাঁ, মোবাইলটা চার্জে দিয়েছিলাম। না, এখন ঘরে যাওয়ার দরকার নেই, বসে আমার সাথে একটু কথা বলা। কি হয়েছে মা? কোনো সমস্যা? কি হয়েছে? রফিক কিছু বলেছে তোমাকে? না, রফিক কিছু বলেনি, সুমি বলেছে। সুমি? সুমিটা আবার কে? তুই সুমিকে চিনিস না? কই, মনে পড়ছে না তো। আহাদ, তুই এই মেয়েটার জন্য বিদেশে যেতে চাচ্ছিস না, তাই না? কি বলছো মা তুমি এসব? হ্যাঁ, আমি কেন কোনো মেয়ের জন্য বিদেশ যাব না? মা, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাই যাচ্ছি না। খবরদার মিথ্যা কথা বলবি না, তুই আমাকে একটুও ভালোবাসিস না। যদি ভালোবাসতি তাহলে তোর সুমির কথা সেভাবে লুকাতি না। কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না, আমাকে পরিষ্কার করে বলো তো কি হয়েছে। পরিষ্কার করে কি বলবো? তুই আমার কাছে সুমির কথাটা বলিসনি কেন, যে তুই সুমিকে বিয়ে করেছিস? হ্যাঁ, তোর বিয়ে করা বউ। কি? আমি বিয়ে করছি? আমি কবে বিয়ে করছি? আমি নিজে তো জানি না। আর লুকানোর কোনো দরকার নেই, সুমি আমাকে সব বলে দিয়েছে। যা ঘরে যা, ও তোর জন্য অপেক্ষা করছে। আমার ঘরে? মা তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে মা? তুই ঘরে যা। আমার কি বলছো তুমি সব? তুমি কখন এলে? কে আপনি? কে আমি মানে? দেখো, আর অভিনয় করো না। মাকে যা বলার আমি সব বলে দিয়েছি। ওই তো মা। সরি আম্মা, আমি এতক্ষণ আপনাকে আন্টি ডাকছিলাম, যেটা আমার মোটেই ঠিক হয়নি। আসলে অফিসিয়ালি তো আপনি আমারও মা। মায়ের সাথে না, আমার সাথে কথা বলো। আজব তো, তুমি আমাকে চিনতে পারছো না? এরকম অভিনয় কেন করছো বলো তো? আচ্ছা মা, এবার আপনি ওকে কিছু বলুন। আমি কি বলবো? যা বলার তোমরাই বলো। মা, তুমি ওর কথা বিশ্বাস করছো? এই, আপনার কাছে কি প্রমাণ আছে যে মানে আমি আপনাকে বিয়ে করেছি? এবার কিন্তু আমি অবাক হচ্ছি আহাদ। আন্টি কি হিটলার যে তোমার সাথে রাগ করে তোমাকে গ্যাস চেম্বারে ঢুকিয়ে দিবে? বড় তো 2-3 দিন কথা বলবে না, এটাই তো, আর তো কিছু না। তুমি এরকম কেন শুরু করছো? এবার কিন্তু আমি ইনসাল্ট ফিল করছি। একটা কথা আপনি বলবেন না, আপনি চলে যান আমার বাড়ি থেকে, যান। আচ্ছা, তুমি আমার সাথে এরকম করতে পারো না আহাদ। আমি তোমার ওয়াইফ আর তুমি আমার হাজবেন্ড। আমার এই বাসায় থাকার অধিকার আছে। তুমি যদি এখন এরকম বাড়াবাড়ি করো, আমি কিন্তু পুলিশের কাছে মামলাও করতে বাধ্য হব। থাক, আর প্রমাণ দেখাতে হবে না, এরকম 10 টাকা চাইলেই বানানো যায়। আমার কাছে অরিজিনাল কপি আছে, আমি চাইলেই দেখাতে পারবো। থাক, তোমার আর কিছু দেখাতে হবে না, তোমাদের যা মন চায় তাই করো। আচ্ছা, কে আপনি বলুন তো? হ্যাঁ, মানে অযথা কেন আমাদের সংসারের মধ্যে একটা অশান্তি সৃষ্টি করছেন? কে আপনি? তুমি কি পাগল হয়ে গেছো? আমি কেন অশান্তি সৃষ্টি করবো? এটা তো আমারও ফ্যামিলি, তাই না? কোথায় যাচ্ছো? পাখি, পাখি। দেখালো। আচ্ছা, তুই কি আমাকে বলতে পারিস যে আজকাল তোর খালা ফোনে কাদের কাদের সাথে কথাবার্তা বলছে? জানতে চাচ্ছিলাম যে কোথায় যাবার উদ্দেশ্যে তুমি বাইরে বেরোচ্ছ। সবকিছু তোমাকে বলতে হবে? হ্যাঁ, মনে করিস না যে তোকে ব্যবসা দাঁড় করানোর জন্য আমি ব্যবসা শুরু করেছি? ওরে নাদান, আমি কি কারো উপর রাগ করতে পারি? আপনার সমাধান যাই করেন, কোনো খাবার টাবার দিয়ে না, কারণ একজন কিন্তু ও যদি আমাকে ওর বউ হিসেবে স্বীকার না করে, তাহলে আমি সুইসাইড করব। Hey, home theater, yeah.